গুড মর্নিং ফ্রেন্ড। তো দেখতে পাচ্ছ আমি বাইরে এসে মাছ ধুচ্ছি। আর এখানে দেখো চারিদিকটা জঙ্গল। হ্যাঁ, তো আমি এখানে মাছ ধুচ্ছি যে মাছ ধুতে পারছি না, মানে এত মশা খাচ্ছে আমাকে, মাছটা কিছুতেই আমি ধুতে পারছি না, চারিদিকে মশায় আমাকে পুরো ছেকে ধরেছে। তো আমার হাজব্যান্ডকে আমার বরকে এত বলি যে জঙ্গলগুলো পরিষ্কার করো পরিষ্কার করো, কিচ্ছুতেই আমার কথা শুনবে না। মানে ও যা ইচ্ছা তাই করবে, কোনো কথা আমার শোনে না। হুম। তো বাইরের লোকেও দেখে কি ভাবে বলো, নিজেদেরই কেমন লাগে যে চারিদিকে মানে বাড়িঘরগুলো কেমন জঙ্গল হয়ে রয়েছে। আর দেখো কলপাড়ে আসতেও কিন্তু খুব ভয় লাগে। তো দেখো সকালবেলা ভোলা মাছ নিয়ে এসছে, তো আমাকে ফোন করেছিল বাজার থেকে যে কি মাছ নেব। তো আমি বললাম যে ভোলা মাছ নিয়ে আসো। তো শীতকালে ভোলা মাছগুলো খেতে ভালোই লাগে। তো মাছগুলো দেখে মনে হলো যে খুব ভালো। তো বাইরে থেকে ধুয়ে নিলাম, আর এত মশা খাচ্ছে, তো তার তার জন্য তাড়াতাড়ি করে ধুয়ে যখন নিয়ে এসেছি ঘরে, আমি কিছুটা গরম জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম, তো সেটা তোমাদের দেখাতে পারলাম না। আর এখানে দেখো আমি এই যে হলুদ, নুন মানে মাছটাতে মেখে তারপরে ভাজবো। তো শীতকালে ভোলা মাছ খুবই পছন্দের একটা মাছ আমার আমার কাছে অন্তত। আর ট্যাংরা মাছ বলো, আরও মানে শীতকালে শীতকালে সবজি যে কোনো জিনিস বন্ধুরা এত স্বাদ লাগে শীতকালে খেতে। তুমি মানে দুপুরের থেকে রাতে বেশি টেস্টি হয়ে যায়, জানি না কি কারণে এটা হয়। রাতে এত টেস্টি লাগে খেতে তরকারিগুলো, ফুলকপির তরকারি বিশেষ করে। দুপুরবেলা কিন্তু অতটা ভালো লাগবে না, কিন্তু রাতের বেলা ভালো লাগবে। তো চলো দেখো মাছগুলো আমি ভেজে নিচ্ছি। এবার একটা দুটো দুটো করে ভাজছি, কারণ অনেক বড় বড় তো তাই। আর তুই এখানে ঘর আমার কখন মেয়ে মুছবি সেটা দেখো বল। কি করছে। সাইকেল মুছছিস, এত বেলা হয়ে গেছে এখন সাইকেল মুছছিস? কি বলতো, যেই বাড়িতে বেটা ছেলেরা মশার বইয়ের কথা কামড়ের মধ্যে শোনে এখনো না, দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই সাইকেল বাড়ি কিন্তু মুছছিস। একদম উচ্ছন্নে চলে যায়। ঘরটা এখন সেটাই হচ্ছে বাজে আমাদের 12টা। সাথে হচ্ছে। কি আর করা যাবে। আর এখানে দেখো যে গুড় নিয়ে বসেছি, নতুন নতুন গুড়, বেশ ভালোই খেতে গুড়টা। শীতকালে নতুন একদম, এই প্রথমবার নিয়ে এলো এই বছরে। আর এখানে দেখো করলা ভাজা, শাক সব রান্না করেছি। ফোনটা রাখ, ফোনটা রাখ। সকাল সকাল উঠে ফোন দেখা, এই যে সকাল সকাল উঠে শুধু ফোন দেখবে। ফোনটা রাখ। না, ফোন দে। ফোনটা রাখ, অত সকাল সকাল উঠে ফোন দেখতে নেই। মেয়েগুলো হয়েছে ঠিক বাবার মতন, মানে মায়ের একটা কথাও শুনবে না। ওই আবার ছোট মেয়ে যদি আমার কথা না শুনে, বড় ফোন মেয়ে বলবে রাখ। তোমার কথা কে শুনবে, তোমার কথা তো আমরা কেউ শুনবোই না। কথা বললে তো আমি বলছি শোনে দেখ না তোদের যে মেয়েটা, তো কথাগুলো বলি পাজি না, ভালোর সব জন্যই বলি, সময় ফোন যদি নিয়ে না শুনিস আর ঘুরবে। কিছু করার থাকবে না। তো ঠিক আছে, আমি তো তোদের খারাপ জন্য কোনো কিছু বলি না যে তোরা এটা করিস না, তোদের খারাপ মানে খারাপ হয়ে যাবে বা এরকম কোনো কথা তো বলি ভালো না। ক্যামেরাটা বল। তো ওদের যা ইচ্ছা তাই যতটা পারি বোঝাবো, উঠেছে তাই না? কারণ বোঝানো মা বাবার কর্তব্য। আর নেওয়াটা সেটা মেয়েদের হ্যাঁ, বাচ্চাদের কর্তব্য, কতটা কি দাঁড়া নেবে। যাচ্ছি। আর এইখানে দেখো এত বেলা করে যে চা খাচ্ছে এরা, তখন বাজে প্রায় 10:30, তখন চা খাচ্ছে। তো আজকে একটু কাজ ছিল বলে আমার বরের, তার জন্য চাটা একটু দেরি হচ্ছে খেতে। আর আমার ছোট মেয়ে আবার বাবা ছাড়া মানে কিছু না, বাবা ছাড়া চা খাবে না, বাবাকে বসতে হবে সাথে, তারপরে চা খাবে, এরকম একটা ব্যাপার। আর আজকে দেখো ওই যে দেখতে সকালের পাচ্ছ ওই তরকারি বাড়িটাতে করছি বিয়ে আমি। বিয়ে হবে কালকে। মানে কালকে যাব, সাদা একটু তেল মজা দিয়ে টজা করছি করবো, আজকে, মানে সাদা তেল। কালকে মজা হবে খুব, সর্ষের তেল সেটাই শেষ হয়ে ভাবছি গেছে। রান্না করতে করতে। এবার তো আজকে দেখো না, সর্ষের তেল ফুরিয়ে হবে গেছে, না। সাদা তেল দিয়ে আমাকে রান্না করতে হবে। তো সাদা তেল তো আমি সাদা তেল ঢেলেই দিয়ে দিয়েছি। সাদা তেল সর্ষের দিয়ে তেলের রান্না সব রান্না থেকে করলে টেস্টি টেস্ট হয় হয় না জানো তো। তরকারিতে। আর এখানে দেখো তেলটা গরম হচ্ছে, কারণ এটা আজকে লাগে সর্ষের অত তেল দিয়ে তো তেল, রান্না করতে পারবো অত না, ইয়ে করে লাভ নেই। বললামই যে সর্ষের তেল ওখানে ফুরিয়ে আবার গেছে। পাশের বাড়ি, আর সাদা তেল দিয়ে রান্না করলে না বন্ধুরা কি পাশের বাজে বাড়িতে খেতে হয় তরকারি। লঙ্কা দুটো, আর এখানে দেখো গাছের পাশের লঙ্কা। বাড়িতে দিল ওই জায়গায় ধানি ধানি লঙ্কা, লঙ্কাগুলো নাকি এত খুব ঝাল, ঝাল বন্ধুরা, সাদা লঙ্কা দেখতে প্রচন্ড পাচ্ছ। ঝাল এই এগুলো। প্রথমবার আমি সাদা আর এগুলো লঙ্কা মানে গরম ভাত হাতে দিয়ে খাওয়ার ধরলাম, জন্য সাদা, অতটা দেখিও নি দেখো আমি সাদা কোনোদিনও সাদা লঙ্কা। লঙ্কা। তো দেখো কি সুন্দর, হয়তো এগুলো বড় হলে না কালার হবে, সাদা বুঝেছো, লঙ্কা হয়, ছোট বলে হলুদ তার লঙ্কা জন্য হয়, সাদাই হয়ে তারপরে রয়েছে। এরকম পাকা অনেক রকমের লঙ্কা লঙ্কা হয়। পাওয়া যায়, তো এত মানে ঝাল কি বলবো। আজকে রবিবারে ডিম রান্না করছি, কারণ বর বলেছিল চিকেন আনবে। তো আমি বললাম যে না, কালকে বিয়ে বাড়ি আছে, আজকে চিকেন টিকেন আনতে হবে না, কোনো রকম ঘরে যা রয়েছে সেগুলোই মানে রান্না করি। তো বিয়ে বাড়িতে তো 3 দিনই নেমন্তন্ন, তো 3 দিনই ঘরে রান্না হবে না, শুধু চাটাই হয়তো হবে। তো তার জন্য দেখো আজকে ঘরে যেগুলো ছিল সেগুলোই রান্না করছি, নাহলে সব নষ্ট হয়ে যাবে। তো তার জন্য বারণ করলাম আমি যে আজকে মাংস নিয়ে এসো না। তো দেখো মাংস নিয়ে আসিনি। আর দেখো এখানে 8খানা ডিম রান্না করছি, একবারে রাতের জন্যও করে নিচ্ছি,
কারণ রাত্রিবেলা ঠান্ডার সময় না, ঠান্ডার মধ্যে রান্না করতে আর ভালো লাগে না, একবারেই তার জন্য সব রান্নাগুলো করে নিচ্ছি। মানে আর এমনিতেও শরীরটা ঠিক নেই আমার, একটুখানি মানে হাওয়া মানে বাইরের যে ঠান্ডাটা লাগলেই হ্যাঁচি হয় আর সর্দি বেড়ায়, প্রচণ্ড পরিমাণে অসুস্থ হয়ে যাই একদম। আর আজকে ডিমটা করব ফুলকপি দিয়ে। তো দেখো আজকে আমি এই যে ডিম দিয়েই দিলাম ফুলকপিতে। হ্যালো ফ্রেন্ড, তো এখন সন্ধেবেলা, জানো তো, এখন সন্ধে ঠিক বলবো না কারণ 9টা বেজে গেছে, সন্ধে বলা যাবে না। তো কাল থেকে আমাদের বিয়ে বাড়ি স্টার্ট হচ্ছে, ঠিক আছে, কালকে থেকে বিয়ে বাড়ি স্টার্ট হচ্ছে। তো দেখো আজকে একটু গেছিলাম, বলেছিল যেতে, তো যখন লিপস্টিক লাগানো আছে, দেখো মেহেন্দি পরেছি, ঠিক আছে, দেখতে পাচ্ছ মেহেন্দি পরেছি। এটা আমি নিজের থেকে পড়েছি, আমি নিজে পড়তে পারি না, তো মেয়ে ভালো পড়াতে পারে, তো মেয়ে ছোট মেয়েকে পড়াবে, নিজে পড়বে, তো তার জন্য দেখো আমি একটুখানি ফোন দেখে পড়লাম, দেখো ফোন বাজেই হয়েছে, জানো তো। আমি একদম ভালো মেহেন্দি পরতে পারি না, জবথবর ভাবে দেখো এই যে পরে নিয়েছি, এই যে। আর নেল পালিশটা পরিনি, তো পরবো, এখন করব ভিডিও এডিট করব, কারণ আজকে আমি ভিডিও দিতে পারিনি, ভিডিও শ্যুট করা আছে কিন্তু ভিডিও এডিট করতে পারিনি বলে ওই জন্য ভিডিওটা দিতে পারিনি। তো এখন আমি বসে বসে এখন ভিডিও এডিট করব, তারপর আমি কালকে ভিডিওটা আপলোড করব, ঠিক আছে বন্ধুরা, তো তোমরা একটু সাপোর্ট করো। আর আবার পরের দিন মনে হচ্ছে আমি আর ভিডিও দিতে পারবো না, কারণ কারণ হচ্ছে কালকে বিয়ে বাড়ি আছে, অনেক দূরে যেতে হবে, বরযাত্রী যেতে হবে, ঠিক আছে, তো তার কালকে তো একদমই হবেই না। হুম, শ্যুট করে রাখবো ভিডিও, তো তোমরা দেখবে কি কি করলাম গিয়ে। শ্যুট করে রাখবো, তো কালকে আমি ভিডিও দিতে পারবো না, মানে পরের দিনের ভিডিও, মানে আজকের ভিডিওটা কালকে দেবো, আর কালকের যে ভিডিওগুলো আমি শ্যুট করব তো সেইগুলো পরের দিন দেবো, বুঝতে পেরেছো তো তোমরা, তো এটা হচ্ছে ব্যাপার। তো তার জন্য দেখো হয়েছে, চুল শ্যাম্পু এখনো করিনি, আমি শ্যাম্পু করব, চুলটা কালার করেছি, দু রকমের কালার করেছি, প্রথমে ব্ল্যাক দিয়েছি, তারপরে বার্গেন্ডি দিয়েছি, দেখো, তারপরেও মানে অত সব ভেতরে অনেক চুল আছে, পাকা পাকা অনেক চুল আছে। আর ঠান্ডা লেগেছে বন্ধুরা, বিয়ে বাড়িতে ঠান্ডা, উফ, নাক দিয়ে সবসময় পড়ছে, জানি না কি হবে। তো চলো তোমরা ভিডিওটা দেখবে পুরোটা, ঠিক আছে, সাপোর্ট করো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর কিছুই বলতে চাই না, যদি ভালো লাগে, না ভালো লাগলে করার কিছু নেই। তো চলো, গুড নাইটই বলবো, কারণ হচ্ছে 9টা 15 হয়ে গেছে, এখন গুড নাইটই হবে, সন্ধ্যে হবে, ইভিনিং হবে না, নাইটই হবে। তো চলো তোমরা ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো, পরিবারের খেয়াল রেখো, টাটা।